নমস্কার বন্ধুরা। বর্তমানে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের মনে একটাই আতঙ্ক, এসআইআর প্রক্রিয়ায় ভোটার লিস্ট থেকে কি আপনার নাম ডিলিট হয়ে গেছে? আপনি কি আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাসে ছিলেন এবং এখন দেখছেন নাম নেই? চিন্তা করবেন না, নাম ডিলিট হওয়া মানেই আপনি ভোটার হওয়ার অধিকার হারাননি। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, যোগ্য ভারতীয় নাগরিক হলে আপনি ট্রাইব্যুনালে আবেদনের মাধ্যমে পুনরায় নাম তালিকায় তুলতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো ট্রাইব্যুনালে আবেদনের সঠিক পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র এবং অনলাইন অফলাইন প্রসেস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2. ট্রাইব্যুনাল কি এবং কোথায় আছে? রাজ্যের 23টি জেলায় মোট 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যাদের নাম বর্তমান সাপ্লিমেন্টারি লিস্টে ডিলিট বা বাতিল হয়েছে, তারা সরাসরি এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন। মনে রাখবেন, ভয় পাওয়ার কিছু নেই, এটি একটি আইনি প্রক্রিয়া মাত্র। 3. অনলাইনে আবেদনের পদ্ধতি, স্টেপ বাই স্টেপ। আপনি যদি ঘরে বসে আবেদন করতে চান, তবে দুটি উপায় আছে। নির্বাচন কমিশনের ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করুন অথবা voters.eci.gov.in পোর্টালে লগইন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপিলে কি লিখবেন। আবেদন করার সময় ব্রিফ ফ্যাক্টস অফ দি আপিল ঘরে আপনাকে আপনার সমস্যার কথা গুছিয়ে লিখতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটি ফরম্যাট দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কপি করে নিজের নাম ও ডিটেলস বসিয়ে নিতে পারেন। এখানে আপনার ইপিক নম্বর, পার্ট নম্বর এবং কেন আপনার নাম ডিলিট হওয়া ভুল তা স্পষ্ট করে উল্লেখ করবেন। 4. অফলাইনে আবেদনের পদ্ধতি ও ঠিকানা। যারা অফলাইনে আবেদন করতে চান, তাদের জেলা শাসক ডিএম, অতিরিক্ত জেলা শাসক এডিএম বা মহকুমা শাসক এসডিওর দপ্তরে গিয়ে ফর্ম জমা দিতে হবে। 5. সময়সীমা, ডেডলাইন খুবই গুরুত্বপূর্ণ। সময় কিন্তু খুবই কম। ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 29 মার্চ 2026 থেকে। এই তারিখের পরবর্তী 15 দিনের মধ্যে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে, তাই দেরি না করে আজই নথিপত্র গুছিয়ে নিন। 6. প্রয়োজনীয় নথিপত্র, চেকলিস্ট। অফলাইনে বা অনলাইনে আবেদনের সময় নিচের নথিগুলো সাথে রাখুন। নির্দিষ্ট আপিল ফর্ম, হিয়ারিংয়ের নোটিশ যদি থাকে, এসআইআর ফর্ম, জন্ম সার্টিফিকেট বা স্কুলের সার্টিফিকেট, অ্যাডমিট বা বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড ও প্যান কার্ড। পুরানো রেকর্ড, 2002 সালের ভোটার লিস্টের কপি যেখানে আপনার বা পরিবারের নাম ছিল। বর্তমান রেকর্ড, 2026 সালের ভোটার লিস্ট যেখানে আত্মীয়দের নাম আছে। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট। মনে রাখবেন, ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার। যদি ভুলবশত আপনার নাম কাটা গিয়ে থাকে, তবে এই আইনি পথে আপনি অবশ্যই বিচার পাবেন। আজকের তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, যাতে বাকিরাও এই সমস্যার সমাধান পায়। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।